সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে হঠাৎ করে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না, আপনার বাইকের ব্যাটারি বসে গেছে। বাইকের ব্যাটারি কেন বসে গেল? একটা ব্যাটারি 5 বছরের আগে নষ্ট হওয়ার কথা নয়, কিন্তু আপনার বাইকের ব্যাটারি 1 বছরের মধ্যে বসে গেল। কারণ কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ব্যাটারি। যখন আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে বা বসে যাবে, তখনই আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারতেছেন না, পড়ে গেছেন মহা বিপদে। বাইকের ব্যাটারি নষ্ট না হওয়ার জন্য 5 বছরের আগে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হবে না, কি করবেন? অনেকে বলে ডাই ব্যাটারি মেইনটেনেন্স ফ্রি। আমিও জানি ডাই ব্যাটারি মেইনটেনেন্স ফ্রি, ব্যাটারির প্যাকেটের মধ্যে লেখা থাকে। মেইনটেনেন্স ফ্রি হলেও আপনার বাইকের ব্যাটারি যত্ন আপনার নিতে হবে প্রতি মাসে একবার। কিভাবে নেবেন? আপনার বাইকটি আপনার বাইকের সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন অথবা ভালো কোনো গ্যারেজে নিয়ে যাবেন। যাওয়ার পর আপনার লাগবে মাল্টিমিটার। প্রতি মাসে একবার চেক করুন আপনার বাইকের ব্যাটারির ভোল্টেজ। আপনার বাইকটি স্টার্ট অবস্থায় ব্যাটারিতে অল্টারনেটিভ চার্জিং হচ্ছে কিনা। অল্টারনেটিভ চার্জ যদি না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। সেজন্য অবশ্যই আপনার চেক করতে হবে প্রতি মাসে একবার। আপনার বাইকের ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয়, সেক্ষেত্রে 13+ ভোল্ট ব্যাটারিতে থাকতে হবে। বাইকটি স্টার্ট অবস্থায় 14.55 এর ভিতর ভোল্ট ঢুকতে হবে। যদি 14.55 এর উপরে চলে যাচ্ছে, যদি 14 পয়েন্টের নিচে দেখায়, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে। বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি 5 এম্পিয়ারে চার্জ করবেন 3 ঘন্টা। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি 5 বছরের আগে নষ্ট হবে না। আমি আপনাদের বোঝানোর জন্য, আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকার জন্য মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনার বাইকের ব্যাটারি আপনি প্রতি মাসে একবার চেক করাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম, ভোল্টের মধ্যে মাল্টিমিটার আমি সেট করলাম। ব্যাটারির সাথে এখন আমি মাল্টিমিটারের তার সেট করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির সাথে মাল্টিমিটারের তার সেট করলাম। তো মাল্টিমিটার আমাকে কত দেখাচ্ছে? 13.6 ভোল্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার বাইকের ব্যাটারি একদম স্ট্রং আছে। আপনার বাইকের ব্যাটারি স্ট্রং থাকার জন্য প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি 3 ঘন্টা চার্জ করবেন 5 এম্পিয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির টার্মিনাল, এই টার্মিনালগুলি খুলে অবশ্যই সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নেবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন। এবং টার্মিনালের গায়ের মধ্যে কোনো গিরিস লাগাবেন না। যদি গিরিস লাগান, সেক্ষেত্রে কারেন্ট আসা যাওয়ার মধ্যে বাধাগ্রস্ত হয়। আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকটি স্টার্ট করতেছি। বাইকটি স্টার্ট করলাম। বাইকটি স্টার্ট করার পর আর ইউনিট থেকে কত ভোল্ট মাল্টিমিটারের মধ্যে আসতেছে, এই বিষয়টা আমাদের দেখতে হবে। কারণ আর ইউনিট থেকে ব্যাটারির মধ্যে অল্টারনেটিভ চার্জ হতে থাকে। যদি আর ইউনিট থেকে যদি চার্জ যদি ব্যাটারিতে না আসে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। তো আমি মাল্টিমিটারে তার ব্যাটারিতে সেট করলাম এবং বাইকের মধ্যে হালকা পিকআপ দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 14+ ভোল্ট ব্যাটারিতে ঢুকতেছে। 14.55 এর ভিতর যদি
আপনার বাইকটি স্টার্ট অবস্থায় ব্যাটারিতে যদি কারেন্ট আসে, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট ভালো আছে। যদি 14.55 এর উপরে চলে যায়, সেক্ষেত্রে ওভার ভোল্টেজ আসলে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি 14 পয়েন্টের নিচে ভোল্ট দেখায়, সেক্ষেত্রে লো ভোল্টেজ, আপনার বাইকের ব্যাটারি বসে যাবে। সেজন্য আপনাদের কি করতে হবে? আর ইউনিট পরিবর্তন করতে হবে। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি একটা বাইকের ব্যাটারি 5 বছরের আগে নষ্ট না হওয়ার জন্য অবশ্যই প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি চার্জ করবেন 3 ঘন্টা 5 এম্পিয়ারে, এবং টার্মিনালগুলি পরিষ্কার করবেন, পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন, এবং মাল্টিমিটার দিয়ে চেক করবেন আপনার বাইকের ব্যাটারি অল্টারনেটিভ চার্জ হচ্ছে কিনা বাইকটি স্টার্ট অবস্থায়। এবং আপনার বাইকের বাইকটি বন্ধ অবস্থায় ব্যাটারিতে 13 পয়েন্ট প্লাস যদি ভোল্ট দেখায়, আপনার বাইকের ব্যাটারি স্ট্রং। যদি 12.50 40 এরকম দেখায়, আপনার বাইকের ব্যাটারি দুর্বল। আপনার বাইকের ব্যাটারি দুর্বল না হওয়ার জন্য আজকের ভিডিওতে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়গুলি ফলো করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি 5 বছরের আগে নষ্ট হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।